থেকে মুনাফার হার নির্ণয় করব। তো আমরা কিভাবে সহজে মুনাফার হার নির্ণয় করতে পারি সে বিষয়টি আজকে দেখব। তো প্রথমে যে সূত্রটি আমাদের জানা থাকতে হবে সেটি হচ্ছে যে মুনাফা বা সুদ নির্ণয়ের যে সূত্র সেটি জানা থাকলে আমরা সেখান থেকে হারের সূত্রটা নির্ণয় করতে পারবো। মানে হার বলতে মুনাফার হার। তাহলে মুনাফা বা যে সুদের সূত্র সেটি কি ছিল? মুনাফার হার গুণ আসল গুণ সময় ভাগ হচ্ছে 100। এখন যেহেতু আমরা মুনাফার হারটা নির্ণয় করতে চাই তাহলে কি মুনাফা বা সুদের সঙ্গে 100 গুণ করে দেব, আর বাকি থাকে যে দুটি সেটি কি কি আসল এবং সময়, সে দুটি দ্বারা ভাগ করে দেব। আমরা যখনই মুনাফার হার নির্ণয় করব তখন মুনাফা বা সুদের সঙ্গে 100 গুণ করব। কি করব? মুনাফা বা সুদের সঙ্গে 100 গুণ করে দেব এবং তাকে ভাগ করে দেব কি দ্বারা? আসল এবং সময় দ্বারা। এটি যদি আমরা মনে রাখতে পারি বা বুঝতে পারি তাহলে এ ধরনের প্রশ্নের উত্তর আমরা খুবই সহজে দিতে পারবো। তাহলে সমাধান করা যাক। শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা 273 টাকা হবে। তাহলে এখানে আমরা নির্ণয় করব হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হার যখন নির্ণয় করব তখন আমরা কি করব? মানে 100 সঙ্গে কি গুণ লিখবো? 100 সঙ্গে গুণ লিখবো হচ্ছে মুনাফা বা সুদটা যেটা। তাহলে মুনাফা আছে আমাদের কত? 273 টাকা। 273 টাকা হচ্ছে মুনাফা। আর ভাগ করে দেবো কি দ্বারা? এই যে আসল, আসল কত? 650 টাকা এবং সময় কত? 6 বছর। তাহলে 650 আর কি গুণ হচ্ছে নিচে? সেটা হচ্ছে 6। তাহলে লবে থাকবে হচ্ছে 100 গুণ 273, সেটা হচ্ছে 100 গুণ মুনাফা বা সুদ ভাগ হচ্ছে আসল গুণ সময়। আর জাস্ট এটা যদি আমরা কাটাকাটি করতে পারি তাহলে উত্তরটি পেয়ে যাবো। তাহলে আমরা এখানে কাটাকাটি করে নিই, এবারে শূন্য শূন্য কেটে দিলাম, তারপর 2 দ্বারা যদি কাটি তাহলে সেটি হচ্ছে 5, 2 দ্বারা কাটলে এটি হচ্ছে 3। এখন আমরা ইচ্ছে করলে এখান থেকে আবার কাটতে পারি, 5 দিয়ে যদি কেটে দিই তাহলে হচ্ছে 13, আর 13 দিয়ে যদি একে কাটি তাহলে 13 দুগুণে 26 থাকে হচ্ছে 1, মানে 27 থেকে 26 বাদ দিলে হচ্ছে 1 থাকে। তাহলে 1 আর 3 পাশাপাশি 13, ওই 13 একে 13, 21 হয়ে গেল। এখন 3 দ্বারা আবার 21 কে যদি কেটে দিই তাহলে হবে 7। তাহলে দেখেন আমরা সেখানে উত্তরটি পেয়ে যাচ্ছি হচ্ছে 7। করতে হবে সেটি হচ্ছে কি, হার নির্ণয় করার সময় 100 সঙ্গে সুদ বা মুনাফাটা গুণ করব এবং ভাগ করে দেব আসল এবং সময় দ্বারা। তাহলে এরকম প্রশ্ন আরো কয়েকটি দেখবো, নিয়মটি আমাদের আয়ত্তে চলে আসবে। 100 টাকা 5 বছরের সুদে আসলে 200 টাকা হলে সুদের হার কত? এখানে 100 টাকা হলো আসল, সময় হচ্ছে 5 বছর এবং সুদে আসলে 200 টাকা, মানে কি? যেহেতু আসল 100 ছিল, সুদ আসলে 200 হওয়া মানে কি? অবশ্যই সুদের পরিমাণ দাঁড়াবে কত? সুদ হচ্ছে 100 টাকা হবে। তাহলে আমরা কি করব? এখানে মুনাফার হার যেহেতু নির্ণয় করব বা সুদের হার নির্ণয় করব, তাহলে 100 গুণ 100 গুণ কি করব? 100 গুণ হচ্ছে সুদ, আর ভাগ করে দেব কি দ্বারা? এই যে সুদ বা মুনাফার পরিমাণ আমরা কত পেয়েছি? 100, আর ভাগ করব হচ্ছে আসল গুণ সময় দ্বারা। সময় কত? 5। এই যে দেখেন 100 100 কেটে দিই আর 5 দিয়ে কাটেন 20। তাহলে এটা কিন্তু আপনি 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবেন। তাহলে কি এটা সুদের হারটা কত? 20%। করা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 5 ভাগের 1 অংশ হবে? এরকম প্রশ্ন যখন থাকবে, প্রশ্নটাতে কি বলা হচ্ছে যে সুদ আসলের 5 ভাগের 1 অংশ। তাহলে সুদটা দাঁড়াবে আসলের 5 ভাগ করে 1 ভাগ। তাহলে এখানে আমরা আসলটা ধরবো, আসল ধরবো হচ্ছে ভগ্নাংশের যে হর থাকবে সেটিকে। আর তাহলে সুদ দাঁড়াবে কি? সুদ হচ্ছে এই আসল যত 5 এর 5 ভাগের 1, 5 এর 5 ভাগের 1 বলতে কি আসবে? 5 এর 5 ভাগের 1। তার মানে কি 5 এ 5 কেটে দিলে আপনার থাকে হচ্ছে 1। তাহলে দেখেন এই আসল হচ্ছে 5, সুদ হচ্ছে 1, আর এখানে সময়টা কত? সময় হচ্ছে 1। তাহলে এখন উত্তরটা বের করতে পারবেন, আপনার সময় লাগবে কিন্তু 2 সেকেন্ড। তাহলে এখানে আমরা 100 সঙ্গে কি করব? সুদ গুণ করব। সুদ করব কি দ্বারা? আসল গুণ সময় দ্বারা। এই যে 1 তো আর কাজ করতেছে না, একে একে কাটা দিতে পারেন, আর না কাটলেও তো চলছে, তাই না? এটা 5 দিয়ে কেটে দিন 20, এই যে 20% কিন্তু উত্তরটা চলে আসতেছে। তাহলে দেখেন এটি কিন্তু আপনার প্রশ্নটা বুঝতে পারলে আর এই নিয়মটা যদি ধরতে পারেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করে দিতে পারবেন। আরেকটি প্রশ্ন দেখবো। কোনো আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা হয় এবং 5 বছরের সুদ আসলে 500 টাকা হয়। শতকরা সুদের হার করতে, এখানেও সুদের হার বা মুনাফার হারটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে খেয়াল করি যে 3 বছরের সুদ আর আসল মিলে হচ্ছে 460, আর 5 বছরের সুদ আর আসল মিলে হলো 500 টাকা। তাহলে আসল কিন্তু উভয় ক্ষেত্রেই সমান। এখানে পার্থক্যটা দাঁড়াচ্ছে শুধুমাত্র সুদের ক্ষেত্রে। তাহলে এই 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 2 বছরের আমরা কি পাবো? 2 বছরের সুদটা পেয়ে যাবো, 2 বছরের সুদ। আপনি খেয়াল করেন তাহলে 2 বছরের সুদ কি হবে? এই 500 থেকে যদি আমরা 460 বাদ দিই তাহলে 2 বছরের সুদ থাকে হচ্ছে 40 টাকা। 40 টাকা হচ্ছে 2 বছরের সুদ। তার মানে 1 বছরের সুদ কত? 20 টাকা। আমি যদি 5 বছরের সুদ বের করি, 1 বছরের সুদ যদি 20 টাকা হয় তাহলে 5 বছরের সুদ হবে কত? 5 বছরের সুদ হবে 100 টাকা। আর 5 বছরের সুদ যদি 100 টাকা দাঁড়ায় তাহলে এখানে সুদ আর আসল মিলে হচ্ছে 500 টাকা। তাহলে 5 বছরের সুদ যদি আমরা 5 বছরের সুদটা কত পেলাম? 100 টাকা। তাহলে আসলটা দাঁড়ালো কত? আসল হচ্ছে 400।
আসল দাঁড়াচ্ছে 400। তাহলে এখন আমি উত্তরটা কিন্তু খুবই সহজে বের করতে পারবো। এরকম, যেহেতু আমরা মুনাফার হার বা সুদের হার নির্ণয় করব, তাহলে 100 সঙ্গে কি গুণ করব? সুদ গুণ করব। তাহলে সুদ কত আমরা পেয়েছিলাম? 100। তাহলে এই 100 সঙ্গে 100 গুণ করলাম। সূত্র অনুযায়ী 100 গুণ হচ্ছে সুদ, ভাগ করব কি? আসল গুণ সময়। সময়টা কত বছর? এই যে 5 বছর। তাহলে 5। এখন আপনি কেটে দেন। তাহলে এই 0 0 কেটে দেই, 2 শূন্য কেটে দিলাম। এখন 5 আর 4 গুণ করলে হচ্ছে 20, আর 20 দ্বারা যদি 100 কে কাটেন তাহলে দাঁড়াবে 5। তাহলে দেখেন এই যে উত্তরটা হচ্ছে 5%। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।